আজকে আমি রান্না করব দই কাতল আর করব লাবড়া তরকারি। লাবড়া তরকারি সব দেখো সরঞ্জাম রেডি। এখানে পটল, ক্যাপসিকাম, বেগুন, এখানে কাঁচকলা, তারপর প্রেসারে মিষ্টি আলু আর মূলো আর সজনে ডাঁটা। মিষ্টি আলুটা না যতই আমি রান্না করি তরকারিতে ভালো সিদ্ধ হতে চায় না, যার জন্য প্রেসারে একটু একটু ফুসফুস করে রেখেছি। আর মূলোটা অসময়ের মূলো, তো এগুলো সব দিয়ে লাবড়া তরকারি করব। কীভাবে সব করছি আজকে আমার রান্না শুরু করলাম তোমাদের সঙ্গে কথা বলে। এখন আগে মাছগুলো ভাজবো আর এই কড়াইয়ে তেল দেবো, দিয়ে আগে একটু পটল ভাজা খাওয়ার শখ হয়েছে, যে একটু পটল ভাজা নুন হলুদ মাখিয়ে রেখেছি, পটল ভাজা করে তারপরে লাবড়া তরকারি শুরু করবো বড়ি ভেজে। এই কড়াইয়ে মাছ বসিয়ে দিয়েছি ভাজা, আর এই কড়াইয়ে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি, দুটো একসঙ্গেই করছি। যে একটু পটল ভাজা আমাদের দুজনের জন্য ভেজে তারপরে লাবড়া তরকারি শুরু করা। এখানে মাছগুলো একটু মোটামুটি কড়া একটু ভেজে দেবো, খুব কড়া না আবার একদম হালকাও না, দই মাছের মাছ একটু ভালো ভাজতে হয়। রান্নার মাঝখানে এখানে হেলথ ড্রিঙ্কসটাও রেডি করে নিয়েছে। এটা সবার আগে বসাই, রান্নাঘরে এসে আগে এই হাঁড়িতে আমি আগে এটা বসিয়ে দিই। এই যে ছেঁকে নিয়েছি তেজপাতা আর মৌরি, এটা 10 মিনিট ধরে বয়েল করি। 2 কাপ জলকে 1 কাপ করে দুজনে 50-50। এটা খেতে খেতেই রান্না করবো। এটা খেয়ে যা উপকার পেয়েছি না গো, এটা একদিনও বন্ধ করি না। মাছ ভাজা হতে হতে পটল ভাজা হয়ে গেল, বড়িগুলো ভেজে নিলাম। এবার সব সবজিগুলো ভাজা বসাবো। তেল আর বেশি দেবো না, এই তেলের মধ্যেই করবো। পটল ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো, তেলটা গরম তো আর তেল বাড়াইনি। এর মধ্যেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন। লাবড়া তরকারি ওই জিরাও ফোড়ন দেওয়া যায়, জিরা ফোড়ন দিয়েও করেছি আগের দিন, আজকে 5 ফোড়ন দিয়ে করবো। 5 ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে আমার। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়, তা না হলে না ফোড়নের গন্ধটা ঠিক আসে না তেলে। এবার যে সবজিগুলো একটু ভাজবো সেগুলো দিয়ে দেবো। আর বাদ বাকি তো প্রেসারে সিদ্ধ করে রেখেছি, মিষ্টি আলু, সজনে ডাঁটা আর মূলো, এগুলো আমি প্রেসারে একটু ফুসফুস দিয়ে রেখেছি। এবার এই সবজিগুলো দিয়ে দেবো। এগুলো সব একটু ভাজা ভাজা হবে। বেগুন, পটল আর ক্যাপসিকাম এগুলো একটু ভাজা ভাজা হবে, তারপরে ওই সেদ্ধ করা সবজিগুলো ঢেলে দেবো। এটাই মাছ ভাজা হচ্ছে, আমি এটাই সবজি করছি। কাঁচকলাটাও 2 পাকালকে কেটে দিয়ে গেছে, কেটে হলুদ জলে ফ্রিজে রেখে দিয়েছিলাম, কি সুন্দর দেখো, একটুও কালো হয়নি। এটাও দিয়ে দেবো। এটা যখন সিদ্ধ সবজিগুলো দেবো তখনই দিয়ে দেবো। দেখো হলুদ জলে চোবানো ছিল। সবজিগুলো যে ভাজছি তার মধ্যে একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে বা দিয়ে দেবো নুন, কারণ ওই সিদ্ধর মধ্যেও নুন দিয়েছে জন্য, আর ওই জল সমেতই এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ দিয়ে এবার নাড়িয়ে চালিয়ে কাঁচকলাগুলো যে ভিজিয়ে রেখেছি ওগুলো দিয়ে দেবো ভাজার সবজির মধ্যে। ওগুলো একটু ভাজার দরকার। কাঁচকলা, ভাড়ালি এগুলো না দিলে না মাছ তরকারির টেস্ট আসে না। তো ভাড়ালি আর দিইনি, কাঁচকলাটাই শুধু দিলাম। এবারে ঢেকে দেবো, ঢেকে দেবো। পটল, তারপর বেগুন, কাঁচকলা, ক্যাপসিকাম সব ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার প্রেসারে যেগুলো সেদ্ধ করেছি, এই যে সজনে ডাঁটা, মিষ্টি আলু আর মূলো, এই জল সমেত, এই জলটা সমেতই ঢেলে দেবো এই তরকারি, কারণ এগুলো না ভালো সেদ্ধ হয় না, যার জন্য এগুলো একটু মানে এই জল বেরিয়ে যে সেদ্ধ সেটা ভালো সেদ্ধ হয় না। এবার এগুলো দাঁড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো কিছুক্ষণ হোক। ওটাই লাবড়া তরকারি হচ্ছে আর আমার মাছ ভাজা কমপ্লিট হলো। এই যে
মাছগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, আর দিয়ে দেব হচ্ছে সাদা জিরে। দই মাছে সাদা জিরে ফোড়ন না দিলে ভালো লাগে না, আর দই মাছে কখনো রসুন দেওয়া যাবে না। একটু পেঁয়াজ দেব, পেঁয়াজ গ্রেটারেই আজকে আর বাকিনি, পেঁয়াজ গ্রেটারেই কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ আর আদা আর কাঁচা লঙ্কা ফেলে রেখেছি। ব্যাস, এই ফোড়নে এই দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, কারণ জিরের গন্ধটা না ছড়ালে না ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ গ্রেটারে কুচানো, আদা আর কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা ভাজা হবে, একটু কাঁচা গন্ধটা যাবে, তারপরে একটু দেবো ধনে জিরে গুঁড়ো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, দেবো হলুদ, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু হবে আমার কাঁচা লঙ্কাতেই। এবার এগুলো একটু ভাজা ভাজা হবে। নুন দিয়ে দিয়েছি আগে, তারপরে দইটা ফেটিয়ে রাখবো, সেটা ওপরে দিয়ে দেবো। দিয়ে দিয়েই একটু ফুটে ফুটে উঠতে ব্যাস, মাছগুলো দিয়ে নামিয়ে দেব। এই হচ্ছে আবার দই মাছের রেসিপি, কিন্তু এত ভালো লাগে না খেতে গো। এবার দইটা প্রসেসিং করছি। দইটাকে একটু ফেটিয়ে জল দিয়ে পাতলা করে ফেটিয়ে রেখেছি। এবার এটার মধ্যে এটা ঢেলে দেবো, দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে গ্যাসটা একটু সিম করে দেবো, কারণ দই দেওয়ার পর তো খুব একটা ঝোলও রাখবো না, আবার একদম পাতলাও করবো না। এবার এটা একটু টুকটুক করে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো। এদিকে আমার লাবড়া তরকারিও প্রায় পেয়ে এসছে। এই সিদ্ধ করা জল সবে ঢেলেছি যাচ্ছে, একটু একটু জল জল আছে, একদম মাখো মাখো হয়ে যাবে, ঘি দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে দই মাছেরও ঝোল একটু ফুটে উঠেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা সিম করে রান্না কমপ্লিট। আমি কোনোদিন ভাবতে পারিনি আমি একা একা এত সব রান্না করতে পারবো। সত্যি গো, এখন রান্না করি তো নিজেই নিজেকে অবাক হয়ে যাই। কারোর অ্যাসিস্ট ছাড়া, তাই বলে কি করিনি, সারা জীবনে করেছি, কিন্তু কেউ না কেউ সঙ্গে ছিল, অ্যাসিস্ট করেছে। আর যখন না আসতো এই আর কি কোনো মতে ডাল ভাত সিদ্ধ ভাত খাওয়া, রান্নার দিদি না আসলে এই আর কি। কিন্তু এইভাবে যে এভরিডে রান্না করা, এরকম কোনোদিন ভাবিনি। যাই হোক, আমার রান্নার পর্ব শেষ। এই লাবড়া তরকারি, এবার ঘি দেবো আর নামিয়ে দেবো। আর দই মাছে ওপরে একটু গরম মশলা ছড়াবো, গ্যাস অফ করে দেবো। তোমাদের দেখাবো শেষটুকু পর্যন্ত। আমার রান্না তোমাদের কেমন লাগে জানিও। আমি একদম ঘরোয়াভাবে রান্না করি, আমার কোনো মানে বাহ্যিক কিছু নেই, যা আমার নিজের আমার তাই, কোনো আলাদা কিছু আমি করি না, করতে পারিও না, আমার নেচারটাই এরকম। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি ফিনিশিংটা। দই মাছ আমার কমপ্লিট, ওপরে একটু গরম মশলা ছড়াবো, ব্যাস হয়ে গেল দই মাছ। এবার লাবড়া তরকারিতে ওপরে একটু ঘি ছড়াবো, করে ঢেকে দেবো, গ্যাস অফ করে দেবো। এবার লাবড়া তরকারিও কমপ্লিট, এর ওপরে ঘি ছড়াবো। এবার লাবড়া তরকারিতে একটু ঘি ওপরে ছড়িয়ে, অনেকে রান্নার সময়ও ঘি দেয়, আমি আর রান্নার সময় ঘিটা দিই না, ওপরেই ছড়িয়ে। আর ওপরে দেবো কী বলো তো, ওই ভাজা মশলা হয় না, পাঁচফোড়ন, ওটার গন্ধটাও না খুব সুন্দর লাগে, ওটা ওপরে একটু ছড়িয়ে অল্প জাস্ট করে ঢেকে রেখে দেবো। কমপ্লিট আমার লাবড়া তরকারি আর দই মাছ। আজকে রান্না এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো জানিও, পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে।
আমার রান্না তোমাদের ভালো লাগবে। আর দৈনন্দিন রান্না, কোনো আহারি বাহারি কিছু না। টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।